জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। গতকাল আমরা শ্রবণ করেছিলাম হৃদয়দাস কি করে রাজগুরু হয়ে উঠলেন। আজ আমরা শ্রবণ করব মন চাঙ্গা তো কঠা তাই গঙ্গা। এই কথার প্রচলনটা কি করে হলো, কিভাবে আসলো? কঠতা মানে হচ্ছে মুচি যখন জোতা সেলাই করেন তো মাঝে মাঝে জল দিতে হয়, জল দিয়ে নরম করতে হয় চামড়াটাকে, অথবা চামড়াটা ভিজিয়ে রাখতে হয়। তো চামড়া ভিজানোর যে জায়গাটা থাকে না, যে পাত্রটা থাকে, তাকে কঠোরতা বলা হয়। তো হৃদয় দাসের ওই কঠোরতা ছিল, যেখানে চামড়া ভিজিয়ে রাখতেন জুতা সেলাই করার জন্য, নরম থাকতো চামড়াটা, সেই পাত্রে তিনি সবসময় জল রাখতেন। রাজগুরুতে তিনি হয়ে গেছেন। এদিকে সাধুরা তো সব সময় হৃদয় দাসের কাছে যায় চটি সেলাই করতে। রাজবাড়ির যিনি পুরোহিত ছিলেন, রাজবাড়ির পুরোহিত ওই রাজার পূজা করার জন্য রাজবাড়ি থেকে যখন গঙ্গায় যেতেন, তখন বেশিরভাগ সময় হৃদয় দাসের কাছে যেতেন, জুতা পরিষ্কার করাতেন, জুতাকে পরিষ্কার করে কখনো রং করাতেন, কখনো চিড়ে গেলে সেলাই করতেন, অর্থাৎ মাঝে মাঝে সেদিক দিয়ে তার যাওয়া আসা হতো। আর যাওয়ার সময় তিনি হৃদয় দাসকে প্রায় বলতেন, চলো না হৃদয় দাস, গঙ্গায় স্নান করবে। হৃদয় দাস তখন বলতেন, আরে ঠাকুর মশাই, মন চাঙ্গা তো কঠতাই গঙ্গা। বলে, আর দূর, এগুলো তোমার বাজে কথা। বিভিন্ন তিথি আসে, বিভিন্ন সুন্দর সুন্দর সময় আসে, মৌনী অমাবস্যা আসে, গঙ্গায় স্নান করতে যেতে পারো না? কত সময়, ভালো ভালো সময়ে আমরা সবাই স্নান করতে যাই, রোজ দিন আমি পূজা করতে যাই। কিন্তু হৃদয় দাস কখনো যান না। তিনি কখন যান স্নান করতে? যখন কেউ গঙ্গা স্নান করতে যায় না, খুব ভোরবেলায় বা বেলা পড়ে আসলে, যখন কেউ সেরকম ঘাটে থাকে না, তখন তিনি গিয়ে স্নান করে আসেন। তো ওই ঠাকুর মশাই, যিনি পুরোহিত পণ্ডিত, তিনি একদিন বলছেন, হৃদয় দাস, আজকে তো আমি যাচ্ছি অমাবস্যা তিথি পূজা করতে, যে গঙ্গা পূজা করতে যাচ্ছি রাজবাড়ি থেকে, রাজার পূজা নিয়ে, চলো তুমি আমার সঙ্গে, আজকে তোমাকে ছাড়বো না। সবসময় তুমি বিভিন্ন অজুহাত দাও যে আজ তোমার এটা, কাল তোমার সেটা, না এখন যাবে না, সকালে যাবে, বিকেলে যাবে, এরম বলো। আজকে আমার সঙ্গে তোমাকে যেতে হবে, চলো গঙ্গা স্নানে। হৃদয় দাস আবারও বলছে, মন চাঙ্গা তো কটাতে হবে গঙ্গা। অনেক যখন জোর করছে, তখন হৃদয় দাস বলছেন, আচ্ছা ঠিক আছে, আমি তো যাব না, তো আপনি যখন যাচ্ছেন তখন আমার কাছ থেকে দুটো কলা নিয়ে যান। হৃদয় দাসের কাছে দুটো কলা ছিল, ওই কলা নিয়ে যান, আমার তরফ থেকে পূজা দিয়ে দেবেন গঙ্গা মাকে। কিন্তু গঙ্গা মা হাত বাড়িয়ে নিলে তবেই দেবেন, নত দেবেন না। আর মা গঙ্গা যদি আমার জন্য কিছু উপহার দেয়, তাও নিয়ে আসবেন। মনে মনে ঠাকুর মশাই ভাবছে, এটা কি কখনো সম্ভব? মা গঙ্গা কারো পূজা কি হাত বাড়িয়ে নেয়? আবার উপহার দিয়েছে দুটো কলা। আর রাজবাড়ি থেকে কত কিছু আমি নিয়ে এসেছি, কত উপহার মা গঙ্গার জন্য, 16 সিংহার সব নিয়ে এসেছি। তবু তিনি আর কিছু বললেন না, চলে গেলেন। রাজপণ্ডিত বিধিবিধান মতো খুব পূজা করলেন রাজবাড়ির। রাজার মঙ্গল কামনায় সমস্ত পূজার আয়োজন হয়েছে, পূজা হয়ে গেল। যখন তিনি চলে আসছেন, হঠাৎ তার মনে পড়লো, আরে ঝোলাটা ভারী ভারী লাগছে। মনে পড়লো, ঝোলা ভারী লাগছে, দুটো কলা আছে, কলা দুটো দিয়েছে হৃদয় দাস মা গঙ্গার জন্য। তিনি খুব অবহেলা ভরে সেই কলা দুটো নিয়ে ছুঁড়ে দিলেন, মা গঙ্গার বক্ষে তিনি ছুঁড়ে দিলেন। কিন্তু ওই ছুঁড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা আওয়াজ আসলো, শব্দ আসলো জলের ভিতর থেকে, আরে সাবধান সাবধান সাবধান। অর্থাৎ ঠাকুরমশাইকে কেউ যেন বলছে কণ্ঠস্বর যে সাবধানে ফেলো, সাবধানে ফেলো। আর সেই শব্দ শুনে তিনি পিছন দিকে আবার ফিরে তাকালেন। কি দেখলেন? গঙ্গার ভিতর থেকে সুন্দর একটা হাত উঠলো, অতীব সুন্দর হাত, কত রত্ন জনিত, মণিমুক্তা জনিত কত কঙ্গন তার হাতে। খুব সুন্দর একটা হাত উঠলো, সে হাত কলা দুটো ধরে নিল। কলা দুটো নিয়ে সে হাত আবার জলের নিচে চলে গেল। অবাক হয়ে থাকলেন। কিছুক্ষণ পর তিনি দেখলেন আবার সে সুন্দর হাতটা উঠলো,
কিন্তু হাতের মধ্যে কি আছে, একটা কঙ্কন আছে, একটা বালা, সুন্দর একটা চুড়ি বলুন বা বালা বলুন, একটা সুন্দর বালা আছে ধরুন। কিন্তু সেই সোনার বালাটা এত সুন্দর রত্নখচিত, মণি মাণিক্য হীরা জহরত সমস্ত কিছু দিয়ে এত সুন্দরভাবে তৈরি হয়েছে। সেই চুড়িটা ধীরে ধীরে পণ্ডিত মশাইয়ের কাছ দিয়ে আসতে লাগলো। আর শব্দ হলো, হৃদয় দাসকে আমার তরফ থেকে আমার এই উপহার দিয়ে দেবেন, আমি তার ভোগ স্বীকার করেছি। অর্থাৎ দেবী গঙ্গা বলছেন, আমি তার উপহার স্বীকার করেছি, তাকে এই উপহার দিয়ে দেবেন। আর কোনোদিন এরকম হয়নি যে মা গঙ্গা পূজা নিয়ে কারোর জন্য কোনো উপহার দিয়েছে। অবাক হয়ে গেল পণ্ডিতজি। পণ্ডিত সেই চুড়িটা নিল হাতে, কিন্তু নিয়ে এত সুন্দর উপহার দেখে, এরকম চুড়ি কেউ কখনো আগে দেখেনি, এরকম সুন্দর। তিনি হাতে নিয়ে ভাবছে, হৃদয় দাস কি করে জানবে যে মা গঙ্গা উপহার দিয়েছে কি দেয়নি? দিতে হবে না। তিনি কি করলেন, সে চুড়িটা নিয়ে চলে গেলেন। হৃদয় দাসের কাছে গেলেও তিনি আর কখনো জিজ্ঞাসাও করেনি যে মা গঙ্গা আমার জন্য কিছু উপহার দিয়েছে কি দেয়নি। বা ঠাকুর মশাই সেদিকে আর কমই যাতায়াত করতে লাগলেন। পণ্ডিতজি কি করলেন, শেখরার দোকানে গেলেন। কাশির বাজারে শেখরার দোকানে গিয়ে সে কঙ্কনটাকে শেখরাকে দিলেন, যে ভাই, আমি একটা মূল্যবান কঙ্কন পেয়েছি, তুমি এটা রাখো, কত মূল্য দেবে বলো, বিক্রি করতে চাই আমি এটা। শেখরা বলছে, ওরে বাবা, এই তো কেনার মতো সামর্থ্য আমার নেই, এটা অনেক টাকা দাম হবে, কিন্তু ওটা কিনতে আমি পারবো না। কিন্তু উনি বিক্রি করবে, বিক্রি করে তুমি আমাকে পয়সা, তুমি যা পারবে দাও, এই মুহূর্তে কত পারবে বলে, এই মুহূর্তে আমি আপনাকে 1000 টাকা দিতে পারি, 1000 টাকা দিলে আমি এই কঙ্কনটা নিতে পারি। পণ্ডিত মশাই ভাবছে, 1000 টাকা, তখনকার সময়ের 1000 টাকা অনেক টাকা, তাহলে আমি কঙ্কনটা নিয়ে নিই, কঙ্কনটা বিক্রি করে দিই। তখন তিনি কি করলেন, কঙ্কনটা বিক্রি করে দিলেন। বিক্রি করে দিয়ে তিনি 1000 টাকা নিলেন। সেই শেখরা তো সোনার দোকানদার, সে সাজিয়ে রেখেছে সব সোনার চুড়ি গয়নাগাটি সব। আর পণ্ডিতজি 1000 টাকা নিয়ে বাড়িতে চলে আসলেন। তিনি ভাবছেন এখানে এই সমস্যার সমাধান, আর কিছু হবে না। কিন্তু ভগবান যা চায় সেটা তো হতেই থাকে। ধীরে ধীরে সময় অতিবাহিত হতে লাগলো। একদিন মন্ত্রীর স্ত্রী সেই শেখরার দোকানে গেলেন, আর তিনি কঙ্কন বানাবেন। তাই তিনি শেখরাকে বলছেন, দেখাও দেখাও কঙ্কন কি আছে, আমি বানাবো। শেখরার দোকানে দেখতে দেখতে কঙ্কন, তিনি হঠাৎ ওই কঙ্কনটা দেখলেন, কি সুন্দর কঙ্কন। উনি বলছে, এটাই আমার পছন্দ, তুমি এটাই আমার কাছে বিক্রি করো, কত নেবে? শেখরা বলছে 2000 টাকা। ঠিক আছে, 2000 টাকা সে কঙ্কন বিক্রি করে দিল। পণ্ডিতের স্ত্রী সেই কঙ্কন পরে বাড়ি চলে আসলেন। তো পণ্ডিতের স্ত্রীর সঙ্গে বান্ধবী ছিল রাজার স্ত্রী মহারানী। কোনো এক সময় মহারানীর কাছে সেই বান্ধবী আসে, সে কঙ্কন হাতে। রাজামশাইয়ের পত্নীর অর্থাৎ রাজরানীর সে কঙ্কনটা দেখে বহুত পছন্দ হয়। আরে সখী, তুমি এত সুন্দর কঙ্কন কোথায় পেয়েছো? এত সুন্দর, এ তো বিভিন্ন মণিমুক্তা জড়ানো, তুমি এই কঙ্কনটা আমাকে দাও। আরেকটাও তো নিশ্চয় তোমার আছে। বলে, না, আরেকটা নেই, একটাই আছে, একটাই আমি কিনেছি ওই শেখরার দোকান থেকে। না, তুমি আমাকে কঙ্কনটা দাও, যা টাকা লাগে দেবো। কত দেবো বলো? উনি বললেন, 5000 টাকা দাও। সে কঙ্কন 5000 টাকা দিয়ে রাজার পত্নী কিনে নিলেন। তারপর তিনি রাজামশাইকে বললেন, এরকম কঙ্কন আপনি আমাকে আরেকটা তৈরি করে দেন। রাজাও দেখলো খুব সুন্দর, মূল্যবান। রাজা তখন শেখরাকে ডাকলেন। ওখানের যে রাজ্যের যে সব থেকে বড় শেখরা, তাকে ডাকলেন, এরকম একটা কঙ্কন তৈরি করো। শেখরা বলছে, রাজামশাই, এখানে যত হীরা মতি মণি মুক্তা জহরত আছে, আমার পক্ষে কখনো সম্ভব নয় এরকম একটা কঙ্কন তৈরি করা। আর আমার কেন, এই কাশিতে যত সোনার দোকানদার আছে, বা আপনার কাছেও রাজামশাই যত ধন আছে, সব বিক্রি করে দিলেও কিন্তু এরকম সোনার কঙ্কন আপনি তৈরি করতে পারবেন না। তাহলে এই কঙ্কন কে বিক্রি করেছে, কোথা থেকে আসলো? নিশ্চয়ই যার কাছে ছিল তার কাছে আরেকটা আছে। রাজা খোঁজ লাগালেন,
খোঁজ লাগাতে লাগাতে রানীকে জিজ্ঞেস করলেন, তুমি কোত্থেকে নিলে? রানী তো মন্ত্রী স্ত্রীর থেকে নিয়েছে। মন্ত্রী স্ত্রীকে বললো, তুমি কার থেকে নিলে? মন্ত্রী স্ত্রী বলে নিল, আমি এমুক শ্যাকরা থেকে নিয়েছি। সেই শ্যাকরাকে রাজা ডেকে পাঠালো, কোথায় পেলে? শ্যাকরা তো ভয়ে অস্থির, তিনি বলছেন, আমি তো পণ্ডিতজির থেকে নিয়েছি। কোন পণ্ডিত? যেই পণ্ডিতের নাম বলা হলো, রাজা বলে, তো আমার পণ্ডিত রাজপুরোহিত। রাজপুরোহিতকে ডাকা হলো। রাজপুরোহিত, বলো, তোমার কাছে নিশ্চয়ই আরেকটা কঙ্গন আছে, কোথায় পেলে কঙ্গন বল। প্রথমে তো পুরোহিত বলছে, না, আমার তো এই একটাই কঙ্কন, আমার ঠাকুর দাদার আমলের, তার বড় আমলের পূর্বপুরুষদের, এই করে বলছে। কিন্তু রাজা বলছে, একটা থাকলে দুটোও থাকবে। অনেকক্ষণ ধরে রাজার সঙ্গে তর্ক বিতর্ক হওয়ার পর রাজা বলল, যদি তোমার কাছে আরেকটা কঙ্কন থেকে থাকে, তুমি না দাও, তাহলে তোমাকে তো আমি মৃত্যুদণ্ড দেব। তো পণ্ডিতজিকে তো রাজামশাই বারবার বলছেন, কোথায় পেলে কঙ্কন, কিভাবে পেলে, কিন্তু পণ্ডিতজি তো তার পূর্বপুরুষের কথাই বলে যাচ্ছে। এবার রাজা বলছে যে আরেকটা কঙ্গন দিতেই হবে, না হলে তোমাকে শাস্তি দেওয়া হবে, নাহলে প্রাণদণ্ড দেওয়া হবে। রাজার ভাবনা ছিল নিশ্চয়ই আরেকটা কঙ্গন আছে, তা দিচ্ছে না। যখন প্রাণদণ্ড দেবে এরকম একটা ভাবনা এসে গেল রাজার মনে, তখন খুব ভয় পেয়ে গেলেন পণ্ডিত মহারাজ। আহার নিদ্রা সব ত্যাগ করে দিল, কি করা যায়, কি করা যায়। নিরুপায় হয়ে 2-3 দিন পর তিনি আবার হৃদয় দাসের কাছে গেলেন। হৃদয় দাসের কাছে গিয়ে বলছে, আরে বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। হৃদয় দাস বলছে, আরে অনেকদিন ধরে পণ্ডিত মশাই আমার কাছে আসছেন না, সে কবেই যে গেছেন গঙ্গা পূজা করতে আমার কাছ থেকে কলা নিয়ে, আর তো এদিকে আসছেন না, অনেকদিন হয়ে গেছে। বলে, আজ তো এসছি খুব বিপদে পড়ে, এই হৃদয় দাস আমাকে একটা কঙ্গন দিন। হৃদয় দাস বলছে, আরে আমি তো জুতা সেলাই করে, আমি কোথায় কঙ্গন পাবো? অত দামি কঙ্গন কোথায় পাবো? আমি জুতা সেলাই করি, কি করে পাবো? সে কঙ্গনটা দেখালেন রাজামশাইয়ের কাছে, যে কঙ্গনটা আছে। হৃদয় দাসও চিন্তা করছে কোথায় পাবে কঙ্কন, সমস্ত ঘটনা বললে এরকম কঙ্কন না দিতে পারলে অসুবিধা হবে। হৃদয় দাস বারবার চিন্তা করছে, কিন্তু কোথায় পাবো কঙ্কন। অবশেষে সে ঠাকুর মশাই সত্য ঘটনা হৃদয় দাসকে বললেন, এই হৃদয় দাস, আপনি পারেন আমাকে কঙ্কন দিতে। কি করে? বলে, সেই দিন যে আপনি কলা দিয়েছিলেন, সেই কলাটা যখন আমি গঙ্গা মাকে ভেট করলাম, তখন মা গঙ্গা আপনার জন্য কঙ্কনটা দিয়েছিল, আর আমার অপরাধ হয়ে গেছে, আমি আপনাকে না দিয়ে সেটা বিক্রি করতে গেছি, আর লালস করেছি, লোভ করেছি, সেই কারণে অত বড় বিপদ এসছে। তো আপনি কঙ্কন দিতে না পারেন, আমাকে একজোড়া কলা আবার দিয়ে দিন, আবার একজোড়া কলা দিন, সে কলাটা নিয়ে গিয়ে আমি গঙ্গা মাকে দেব, আর বলবো হৃদয় দাস দিয়েছে, তখন মা গঙ্গা নিশ্চয় আমাকে আবার একটা কঙ্কন দেবেন। আপনি আমাকে একজোড়া কলা দিন দয়া করে। হৃদয় দাস বলছেন, আরে দাঁড়ান দাঁড়ান, কলা দিতে হবে কেন? যদি ওই কঙ্কন গঙ্গা মাই দিয়ে থাকে, গঙ্গা মার কাছেই থাকে, তাহলে কলা দিতে হবে না, প্রত্যেকবার কলা দিতে কেন হবে? দাঁড়ান, আমি এখনই মা গঙ্গার থেকে বলছি। এই বলে মা গঙ্গাকে বলছে, হে মা গঙ্গা, ওই কটতার সামনে জল আছে, তাই বলছে, হে মা গঙ্গা, হে দেবী গঙ্গা, কৃপা করো, যেরকম একটা কঙ্কন তুমি এই পণ্ডিত মহারাজকে দিয়েছিলে আমার জন্য, সেরকম আরেকটা কঙ্কন, হুবহুব সেরকম কঙ্কন তুমি আরেকটা আমাকে দাও। পণ্ডিত মশাই জীবন মরণ সমস্যা, তাই কৃপা করে মা তুমি আমাকে আরেকটা কঙ্কন দাও। যখনই এই কথা বলছে, পণ্ডিত মহারাজ দেখছেন তার কটতা থেকে ঠিক সেরকম একটা সুন্দর হাত আবার বেরিয়ে আসলো, যেরকম গঙ্গা দেবী বেরিয়ে এসেছিলেন সেই গঙ্গার বক্ষস্থল থেকে হাত বের করে, ঠিক সেরকম আজকে কটতা থেকে একটা হাত বেরিয়ে আসলো, আর সে হাতের উপরে কি আছে? হুবহুব সেই একই রকমের আরেকটা কঙ্কন। সে কঙ্কনটা তিনি দান করলেন হৃদয় দাসকে। হৃদয় দাস দেবী গঙ্গা থেকে সে কঙ্কনটা নিলেন আর পণ্ডিত মহারাজকে অর্পণ করলেন। ব্রাহ্মণের চোখ তো বড় বড় হয়ে গেল। আরে হৃদয় দাস তো এতদিন ঠিক কথাই বলেছিল, মন চাঙ্গা তো কটতায় গঙ্গা। সত্যি প্রমাণ করে দিলেন হৃদয় দাস, মন চাঙ্গা তো কটতায় গঙ্গা।
প্রমাণিত হয়ে গেল। কঠোতার গঙ্গার কথা সব জায়গায় প্রচার হয়ে গেল। আর সে কঙ্গন নিয়ে মহারাজের কাছে গেলেন পণ্ডিত মহারাজ। যখনই কঙ্গন নিয়ে মহারাজকে দিলেন, মহারাজ এবার বলছে, এতদিন দিতে পারো না, এখন দিয়েছ, সত্য কথা বলো, কোথায় পেলে, তাহলে কোথায় ছিল, ইচ্ছা করে আমাকে দাওনি নাকি? আর লুকাবো না মহারাজ, আর আমি আপনার কাছে কোনো কথাই লুকাবো না, সব সত্যি সত্যি কথা বলে দিলেন মহারাজকে সেই পণ্ডিত মহারাজ। পণ্ডিত মহারাজের কাছ থেকে এরকম কথা শুনে কিভাবে গঙ্গা মা তার জন্য উপহার দিলেন, সেই হৃদয় দাস কি করে আরেকটা কঙ্গন প্রকট করলেন, এই ধরনের কথা শুনে রাজা তো অবাক হয়ে গেল। অবাক হয়ে রাজা খালি পায়ে দৌড়াতে 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 গুরুদেবের কাছে আসলেন। হা গুরুদেব, আমি তো আপনাকে বুঝতে পারিনি, আমি আপনাকে জানতে পারিনি, আপনি কত বড় সিদ্ধ মহাত্মা। হে গুরুদেব, আমায় ক্ষমা করুন, আমার ভিতরে তো ক্ষুদ্রতম জ্ঞানটুকুও নেই, আমার ভিতরে কোনো ভক্তি নেই, বৈরাগ্য নেই। হে গুরুদেব, আপনার আশ্রয়ে আমি এসেছি, হে গুরুদেব আমাকে কৃপা করুন, আমাকে কৃপা করুন। গুরুদেব তো রাজাকে বললেন, দেখো ভক্তি সবার ভিতরে আছে, ভজন করলে সবাই ভগবানকে পায়, ভজন করলে সবাই ভগবানকে পায়। যদি ভগবানকে কেউ জানতে চায়, ভগবানকে খুব প্রেম করে, ভগবানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তবে অবশ্যই সে ভগবানকে লাভ করতে পারে। তো হৃদয় দাস বলছেন রাজাকে, রাম হি কেবল প্রেম পেয়ারা। রাম কি চায়? কেবল প্রেম চাই, প্রেম ভালোবাসে। এ রাজন, রাম হি কেবল প্রেম পেয়ারা, জানলে जो জানলে আওলা। যে জানতে চায় সেই কিন্তু ভগবানকে জেনে গেছে। যে জানতে ভগবানকে চাইছে, চেষ্টা করছে ভগবানকে জানার, সে কিন্তু ভগবানকে জেনে যায় বা জানতে পারে। কিন্তু ভগবানকে জানার জন্য চেষ্টা না করলে ভগবানকে কি করে জানবে? তো এইভাবে হৃদয়দাস প্রমাণ করলেন, মন চাঙ্গা তো কঠোতামে গঙ্গা। আজ এই পর্যন্তই রাখছি, কালকে আবার আপনাদের শ্রবণ করাবো এর পরের অংশটুকু। আজকে এই পর্যন্ত। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। জয় নিতাই।